তো বীজগাণিতিক বিয়োগের সময় আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যখন দুটো রাশির মাঝখানে বিয়োগ থাকবে সেই বিয়োগটা তুলে যখন আমরা ব্র্যাকেটটা তোলার চেষ্টা করব, তখন সেকেন্ড যে পদটা থাকবে সেই পদের সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। নাম্বার টু, একই রকম দেখতে যে সমস্ত পদগুলো আছে, অর্থাৎ চলরাশি সম্পন্ন, একই চলরাশি সম্পন্ন যে সমস্ত পদগুলো আছে সেগুলোকে আলাদা করে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এবং নাম্বার থ্রি, সিম্পল ভাবে আমরা যেরকম যোগ বিয়োগ করি ঠিক সেরকম যোগ বিয়োগ কিন্তু ওই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, পরে গিয়ে আমরা ব্র্যাকেটটা তুলবো। ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে ডান দিকে লিখে রেখেছি, নাম্বার ওয়ান হচ্ছে চিহ্ন পরিবর্তন, নাম্বার টু হচ্ছে সমজাতীয় রাশিকে একসঙ্গে রাখতে হবে, এবং নাম্বার থ্রি হচ্ছে সাধারণ বীজগাণিতিক যোগ বিয়োগ কিন্তু করতে হবে। এবার যে নাম্বার ওয়ানের যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে চিহ্ন পরিবর্তন। চিহ্ন পরিবর্তন কখন হবে? যখন মাইনাসের পর যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? এখানে 8x প্লাস 6y, মাইনাসটা যখনই দিলাম ব্র্যাকেটটা তোলার সঙ্গে সঙ্গে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ 2x মাইনাস 3y। এইটা কখন হবে? এটা কিন্তু শুধুমাত্র বিয়োগের সময় হবে, বীজগাণিতিক রাশিমালা বা সংখ্যামালার বিয়োগের সময়। তো এবারে কি করব? নাম্বার টু, সমজাতীয় রাশিকে একসঙ্গে রাখবো উইথ ব্র্যাকেট, অর্থাৎ 8x, তারপরে এই যে 8x আর এখানে হচ্ছে 2x, এবং 2x এর চিহ্ন কি? মাইনাস, তাহলে মাইনাস 2x এই হয়ে গেল। অবশ্যই কিন্তু প্লাস দেবো এখানে, যে এমন না যে বিয়োগ করছি মানে এখানে যে মাঝখানে মাইনাস দিতে হবে তার কোনো মানে নেই। তো প্লাস দিতে হবে এবং পরে রাশিটা লিখতে হবে, অর্থাৎ 6y এবং এই হচ্ছে 3y, এবং যার সাইন হচ্ছে মাইনাস, মাইনাস 3y। অর্থাৎ এটা 8 মাইনাস 2 হচ্ছে 6, অর্থাৎ 6x প্লাস হবে 6 মাইনাস 3 মানে হচ্ছে 3y। এটা হচ্ছে আনসার। নাম্বার টু এর অঙ্কের জন্য একই রকম, এখানে মাইনাস রয়েছে, এই ব্র্যাকেটটা তোলার সময় এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3m মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 2। সমজাতীয় রাশিকে একসঙ্গে রাখতে হবে উইথ ব্র্যাকেট, অর্থাৎ m স্কোয়ার দেখতে হবে, এই একটা m স্কোয়ার আর এই একটা m স্কোয়ার আছে, অর্থাৎ মাইনাস 3m স্কোয়ার। এই m স্কোয়ারের সাইন হচ্ছে মাইনাস m স্কোয়ার, প্লাস দেবো অবশ্যই, ব্র্যাকেট দেবো, দেন m এর পদগুলো লিখতে হবে, অর্থাৎ 2m, আর এখানে কোনো m এর পদ নেই, প্লাস এবারে হচ্ছে আমরা কনস্ট্যান্ট টার্মকে লিখবো, অর্থাৎ প্লাস 2 এবং এই একটা প্লাস 2। সেক্ষেত্রে মাইনাস 3 আর এখানে একটা অদৃশ্য 1 আছে, তাহলে মাইনাস 3 আর মাইনাস 1 কত হয়? মাইনাস 4। তাহলে এখানে হবে মাইনাস 4m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 প্লাস 2 হচ্ছে 4। এটাই হচ্ছে। তো নাম্বার থ্রিতে এখানে সেম টু সেম প্রসেস হবে। প্রথমে আমাদেরকে করতে হবে মাইনাসের পর যে সাইনগুলো আছে সেগুলো সব চেঞ্জ করতে হবে, অর্থাৎ 2x প্লাস 3y, মাইনাস দিলাম এবং যাবতীয় যা আছে সব সাইন চেঞ্জ করতে হবে, চিহ্ন পরিবর্তন, অর্থাৎ 8x মাইনাস 4y প্লাসটা হয়ে যাবে মাইনাস 7। দেন সমজাতীয় রাশিকে একসঙ্গে উইথ ব্র্যাকেট, অর্থাৎ 2x, এটা x এর পদ কোথায়? এই একটা আছে, অর্থাৎ মাইনাস 8x, আর x এর পদ নেই, ব্র্যাকেট দিয়ে প্লাস অফ ব্র্যাকেট, দেন এবার y এর পদ অর্থাৎ 3y, আর এখানে আছে 4y যার সাইন হচ্ছে মাইনাস। আচ্ছা, আর কোনো y এর পদ নেই, দেন হচ্ছে এখানে কনস্ট্যান্ট টার্ম, এখানে একটাই আছে কনস্ট্যান্ট, মাইনাস 7 লিখে দিলাম, বা এটাকে প্লাস অফ এইভাবেও লেখা যায়। নেক্সট হচ্ছে 2 মাইনাস 8, 2 মাইনাস 8 তার মানে প্লাস 2 মাইনাস 8 তার মানে কত? মাইনাস 6, অর্থাৎ মাইনাস 6x প্লাস অফ 3 মাইনাস 4, 3 মাইনাস 4 মানে কত? প্লাস 3 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 1y, আর দেন প্লাসে মাইনাসে মাইনাস 7। দেন পরের লাইনে মাইনাস 6x, এই যে প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস গুণ হয়ে যাবে, 1y কে শুধু y লেখা যায়, আর মাইনাস 7, এটাই হচ্ছে আনসার। এতক্ষণ আমরা এক্স ওয়াই দিয়ে করছিলাম, এবারে কিন্তু অঙ্ক এ দিয়ে আছে, অর্থাৎ এখানে আমরা মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, মাইনাসের পরে এই পুরো এই রাশিটার সাইনগুলো চেঞ্জ হবে, অর্থাৎ 5a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। দেন সমজাতীয় রাশিকে একসঙ্গে করতে হবে উইথ ব্র্যাকেট, অর্থাৎ মাইনাস 9a স্কোয়ার, এই একটা আর এই একটা রাশি মাইনাস 5a স্কোয়ার হবে, দেন প্লাস অফ ব্র্যাকেট, দেন এবার a এর পদটা, অর্থাৎ 3a মাইনাস 2a, ওকে, দেন আছে কনস্ট্যান্ট টার্ম মানে প্লাস দিয়ে 2 আর এখানে প্লাস 1।
দেন -9 আর -5 কত হয়? -14। সো -14 স্কোয়ার প্লাস 3 - 2 কত? 3 - 2 করলে হতো 1, অর্থাৎ 1a বা শুধু a প্লাস 2 প্লাস 1 করলে 3 হয়। তো এটাই হচ্ছে আনসার, আমাদের আর কিছু করার নেই। যখন কিছু করার থাকবে না তখন কিভাবে করতে হবে জিনিসটা, এখানে x মাইনাস অফ -2x² প্লাস 3y² আছে। তো আমাদের ফার্স্ট যে কাজটা একই রকম, x মাইনাস এই মাইনাস এই যে ভিতরের যে মাইনাসটা এটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 2x², আর এখানে এই মাইনাস এই প্লাস মাইনাসে প্লাসে -3y²। ব্যাস, এখানে কিন্তু আর কোনো রকম সমজাতীয় রাশি নেই, এখানে x আছে আর একটাও x নেই, x² আছে বাকি একটাও x² নেই, এখানে y² একটাও y² নেই। তাহলে এখানে কিন্তু আর কিছু করা যাবে না, অর্থাৎ এটাই হচ্ছে আনসার। অঙ্কটার ক্ষেত্রে কঠিনের কিছু নেই, একদমই সোজা, একই রকম, শুধুমাত্র পাওয়ারে কিছু সংখ্যা এক্সট্রা আছে, সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিই একই রকম ভাবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ 3x² প্লাস 5xy মাইনাস, সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, -xy মাইনাস 3y²। দেন ব্র্যাকেটের মধ্যে সমজাতীয় রাশিকে একসঙ্গে রাখতে হবে, অর্থাৎ 3x² আছে, এখানে 2x² আছে, এটা কিন্তু ভুল করে লেখা যাবে না, এটা কিন্তু y² রয়েছে, অর্থাৎ 3x² মাইনাস 2x² হয়ে গেল, এবং মাঝখানে অবশ্যই প্লাস। দেন xy এর টার্ম এখানে আছে প্লাস, মানে 5xy, আর এখানে হচ্ছে -xy। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, একটা শুধুমাত্র বাকি আছে, -3y²টাকে এটাকে আলাদা করে লেখা যায়, বা প্লাস দিয়ে -3y²টা লিখে দিলাম। দেন এটা হলো 3 - 2, 3 - 2 কত হবে? অবশ্যই 1, 1 কে লেখা না লেখা সমান, অর্থাৎ x² লিখলাম, দেন প্লাস দিলাম 5 মাইনাস, এখানে একটা অদৃশ্য 1 আছে, তাহলে 5 - 1 হচ্ছে এখানে 4, 4xy হবে, এবং এই প্লাস এবং এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 3y²। ব্যাস, এটাই কিন্তু আমাদের আনসার। এই হচ্ছে অঙ্ক, আমাদের বীজগাণিতিক সংখ্যামালার বিয়োগ। তো প্রথম থেকে আরো 3বার যে জিনিসগুলো বলছিলাম, নাম্বার 1 হচ্ছে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে মাইনাসের পর থেকে যখন ব্র্যাকেটটা তোলা হবে। নাম্বার 2 হচ্ছে সমজাতীয় রাশিকে একসাথে রাখতে হবে উইথ ব্র্যাকেট, তারপরে কিন্তু প্লাস দিতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে সাধারণ বীজগাণিতিক সংখ্যামালা যেরকম যোগ বিয়োগ হয় ঠিক সেরকম যোগ বিয়োগ করতে হবে।